হাই ফ্রেন্ডস, মাইসেলফ দেবদূত বড়াল। আমি এই ভিডিওতে থার্ড সেমিস্টার সিভিলের হলো কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের প্রিভিয়াস ইয়ারে 2024 জানুয়ারিতে যে পরীক্ষা হয়েছে তার এমসিকিউ কোশ্চেন উইথ অ্যান্সার এক্সপ্লেনেশন আমি বলে দিচ্ছি একটা একটা করে। প্রথম যে কোশ্চেনে আমাদের বলছিল হুইচ অফ দ্য ফলোইং ইজ অর আর ক্লাসিফিকেশন অফ বিল্ডিং ম্যাটেরিয়াল। বিল্ডিং ম্যাটেরিয়ালের মধ্যে ক্লাসিফিকেশন গুলা কি কি থাকে, সেটা হলো অপশন নাম্বার এ অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক ম্যাটেরিয়াল। দেখ, আমাদের অপশন নাম্বার বি তে যেটা আছে ওয়াটারপ্রুফিং কম্পোনেন্টস এন্ড বাইন্ডার্স, এগুলাও কিন্তু আমাদের কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের মধ্যেই পড়ে। বাট যদি ব্রড ক্লাসিফিকেশনের কথা বলা হয় তাহলে কিন্তু একটা অর্গানিক আর ইনঅর্গানিক, অপশন নাম্বার এ এটা ঠিক হবে। কোশ্চেন নাম্বার 2 বলছে হুইচ অফ দ্য ফলোইং বাইন্ডিং বিল্ডিং ম্যাটেরিয়াল হ্যাভ হায়ার সিসমিক রেজিস্ট্যান্স। সিসমিক রেজিস্ট্যান্স মানে কি আর্থকোয়েক রেজিস্ট্যান্স। ভূমিকম্পের সময় কোন ম্যাটেরিয়াল ইউজ করাটা বিল্ডিং এর পক্ষে বেটার। যেখানে আমাদের নেইল জয়েন করা হয়েছে, নেইল মানে কি প্রেক লাগানো হয়েছে। এটার অ্যান্সার বাম্বু আর টিম্বার দুইটাই হইতে পারে, কিন্তু অ্যান্সার আমাদের সি হবে টিম্বার। কেন? যদি কোনো জায়গায় জয়েন্টে নেইল কানেক্ট করা হয় সেখানে যদি বাম্বু ইউজ করিস তাহলে কিন্তু সেটা বেটার আমাদের জয়েন্ট হয় না। তো সেই পারপাসের জন্য আমাদের অ্যান্সার হবে কি টিম্বার, তার এক্সপ্লেনেশনে লেখা আছে। আর এক্সপ্লেনেশনের ক্ষেত্রে আমি বলতেছি যে যেটা কোশ্চেন দেওয়া থাকবে সেই কোশ্চেনটাকে লিখে ড্যাশ দিয়ে তোর অ্যান্সারটা লিখলেও হবে, কোনো অসুবিধা নাই। বাট পরীক্ষার সময় যদি অপশন লিখে থাকিস তাহলে কিন্তু কোনো নাম্বার প্রোভাইড করা হবে না। প্রত্যেকটা এমসিকিউ কোশ্চেনের জন্য 2 নাম্বার করে থাকবে, কারেক্ট অপশনের জন্য 1 নাম্বার আর সঠিক এক্সপ্লেনেশনের জন্য 1 নাম্বার। যদি এক্সপ্লেনেশন না থাকে তাহলে তোকে কারেক্ট অপশনের জন্য কিন্তু আলাদা করে 1 নাম্বার দিবে না, কোনো নাম্বারই দেওয়া হবে না। তার জন্য যাই এক্সপ্লেনেশন পারিস না কেন অ্যাটলিস্ট কোশ্চেনটা তুলে ড্যাশ দিয়ে তোর অ্যান্সারটা দিয়ে দিবি। নেক্সট পরের কোশ্চেন বলছে, সেটা হলো যে 3 নাম্বার কোশ্চেন হুইচ অফ দ্য ফলোইং ইজ আ গুড ফায়ার রেজিস্ট্যান্স। ফায়ার রেজিস্ট্যান্সের জন্য বেটার কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল কি হয়, সেটা অ্যান্সার হবে এ ক্লে ইজ আ গুড কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। এক্সপ্লেনেশন এখানে লেখা আছে। এগুলা হলো ডেটাবেস কোশ্চেন, আলাদা করে সেরকম বড় কোনো এক্সপ্লেনেশন হয় না। যেটা তোর কোশ্চেন আছে সেটা ড্যাশ দিয়ে তোর অ্যান্সার লিখলেই এনাফ। গ্রানাইট আর কোয়ার্টজ যেটা আছে এটা একদমই ফায়ার রেজিস্ট করতে পারে না, কারণ হায়ার টেম্পারেচারে এটা ক্রাম্বল হয়ে যায়, এটা ভাঙে যায়। লাইমস্টোন ইজ আ অপশন, গুড অপশন ফর ফায়ার রেজিস্ট্যান্স, বাট এর থেকে বেটার হলো কি ক্লে। নেক্সট পরের কোশ্চেন আমাদের যেটা বলছিল এমসিকিউ কোশ্চেনে, যা দা টেক্সচার শুড এ বিল্ডিং স্টোন প্রসেস। যে কোনো একটা বিল্ডিং স্টোন তুই যদি ইউজ করিস সেটার যে সারফেসটা কি টাইপের হওয়া উচিত, অ্যান্সার হবে বি ক্রিস্টালিক স্ট্রাকচার। লুজ গ্রেইন অবশ্যই হওয়া যাবে না, হলো ক্যাভিটি একদমই থাকা যাবে না, ক্র্যাক একদমই থাকা যাবে না। নেক্সট পরের কোশ্চেন আমাদের এখানে বলছে নট ইন টিম্বার আর। নট বেসিক্যালি কি, নট ইজ আ ডিফেক্ট অফ আ টিম্বার। এটা হয়তোবা তোরা পড়ছিস, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ছোটবেলায় কোনো একটা গাছের মধ্যে যদি গাছের ডালকে কাটে দেওয়া হয়, সেটা বড় হওয়ার পর দেন ওটা দিয়ে যদি কোনো ফার্নিচার তৈরি করিস এরকম টাইপের একটা স্ট্রাকচার দেখা যায়। এটা হলো কি নট, আর এটা একটা রকমের ডিফেক্ট। এটা কারণ কি, সাইন অফ ব্রাঞ্চ কাট অফ, অপশন নাম্বার ডি এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট পরের কোশ্চেন আমাদের যেটা বলছে সেটা হলো যে পরের কোশ্চেনে বলছে দা সিআই মানে কি কাস্ট আয়রন। সিআই মানে কি কাস্ট আয়রন অ্যাজ বিল্ডিং ম্যাটেরিয়াল প্রসেস। কাস্ট আয়রন বেসিক্যালি এটা হলো কি একটা অ্যালয় মানে কি সংকর ধাতু। কার কার? আয়রন, কার্বন আর সিলিকার, যার মধ্যে কার্বনের কন্টেন্ট থাকে 2 থেকে 6.67% এর অ্যারাউন্ড থাকে। অপশন নাম্বার এতে বলছে এখানে মোর দেন 2% কার্বন। দেখ, মোর দেন 2 বলতে কিন্তু 8, 9, 10ও বুঝায়। তো 9, 10 নিশ্চয়ই আমাদের কার্বন কন্টেন্ট থাকে না কাস্ট আয়রনের মধ্যে, তাহলে এটা আমাদের অপশন হবে না। অপশন নাম্বার বি তে বলছে কি মোর দেন 6.67%, 6.67 এর নিচে থাকতে লাগবে, তো এটাও আমাদের অ্যান্সার হবে না। অপশন সি তে বলছে লেস দেন 2%, লেস দেন 2% এর মধ্যে হওয়া যাবে না, এটা থাকবে 2 থেকে 6.67%, তাহলে অ্যান্সার হবে কি সি, অ্যান্সার হবে কি সি এটা। আর আমাদের যে অ্যাপ বড়াল ব্যাচ অ্যাপে সমস্ত সাবজেক্টের, সিভিলের, মেকানিক্যালের সমস্ত সাবজেক্টের সাজেশন, কোশ্চেন উইথ অ্যান্সার, এমসিকিউ কোশ্চেন, পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবি। যেটা আমাদের এখন অফার প্রাইস আছে সেটা হলো 510 টাকা। একটা ওয়ান টাইম পেমেন্ট করতে লাগে, বাকি যা পরীক্ষা আছে সমস্ত সাবজেক্টের সাজেশনস ওখানে অ্যাক্সেস পেয়ে যাবি। নেক্সট পরের কোশ্চেন আমাদের যেটা বলছে দা ইন মর্টার দা বাইন্ডার ম্যাটেরিয়াল। বাইন্ডার ম্যাটেরিয়াল মানে কি, যেখানে যে মর্টারের মধ্যে যে স্যান্ড থাকে, মর্টার মানে কি যেটা মশলা, যেটাতে আমাদের হলো প্লাস্টার করার সময় ইউজ করা হয় বা মেশিনারি ওয়ার্ক বা ইট গাঁথনি করার সময় ইউজ করা হয়, তার মধ্যে বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে আমরা কি ইউজ করি, অপশন নাম্বার এ সিমেন্ট, অপশন নাম্বার এ এখানে অ্যান্সার হবে। নেক্সট পরের কোশ্চেন বলছে দা ম্যাটেরিয়াল ইউজ ফর ড্যাম প্রুফিং। ড্যাম প্রুফিং মানে কি, ড্যাম প্রুফ কোর্স, ড্যাম প্রুফ কোর্স মানে কি যাতে হলো একটা সারফেস থেকে আরেকটা সারফেসে ময়েশ্চার যাতে না যায়
তার জন্য আমরা হলো কি ড্যাম প্রুফিং করি। আমাদের বেস্ট জেনারেলি কি ইউজ করা হয়, অপশন নাম্বার এ অ্যাসফাল ফেল্ট আর হলো কি লেট, এইটা এই দুইটাই আমাদের অ্যান্সার হবে, এটা হলো কি বোথ এ এন্ড বি, তাহলে এটা কারেক্ট অ্যান্সার হবে কি ডি। নেক্সট পরের কোশ্চেন আমাদের সেটা হলো যে দ্য কমন ইউজ অফ ইউজিং থিনার। থিনার কি ব্যাপারটা আমি বলে দিচ্ছি। থিনার হলো একটা লিকুইড টাইপের একটা জিনিস, যে কোনো টাইপের রং বা সামথিং এর ক্ষেত্রে এই থিনারটা অ্যাড করা হয়। যদি থিনারটা না ইউজ করা হয় তাহলে কোনো একটা সারফেসের উপর যে রং করতে খুব অসুবিধা হয়, যে ব্রাশটা ইউজ করতে ওটাকে খুব অসুবিধা হয়, তার জন্য আমরা থিনার দিয়ে সেই যে মানে পেইন্ট বা যে রং আছে তাকে একটুখানি তার ভিসকোসিটি বা তার ডেনসিটিটাকে রিডিউস করা হয়, যাতে আমরা ইজিলি ওটাকে অ্যাপ্লাই করতে পারি। তো কি কি টাইপের আমরা থিনার ইউজ করি বিভিন্ন টাইপের হলো পেইন্টের ক্ষেত্রে, সেটা লিস্ট দেওয়া আছে এখানে। তো এটার অ্যান্সার আমাদের কি ডি হবে, অল অপশন অ্যাবাভ, সবগুলাই আমাদের এখানে ঠিক আছে। আর আমি যেটা বলছিলাম যে বড়াল ব্যাচ BORAL BATCH, এই যে অ্যাপটা, সেই অ্যাপে তোর নাম, মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিয়ে লগ ইন করবি। দেন ওখানে আমাদের সমস্ত যে কোর্স আছে সেগুলা হলো 66% এর একটা কুপন দেওয়া আছে, সেই কুপন কোড দিয়ে কোর্স প্রাইস হলো 510 টাকা হয়ে যাবে। তাতে তুই সমস্ত সাবজেক্টের সাজেশন, কোশ্চেন উইথ অ্যান্সার উইথ ভিডিও সলিউশন তুই পাই যাবি। নেক্সট পরের কোশ্চেন এখানে বলছে ইন পেইন্টস দ্য পিগমেন্ট ইজ রেসপন্সিবল ফর। পিগমেন্ট জিনিসটা কি, পিগমেন্ট নাম দিয়ে বোঝা যাচ্ছে যে কোনো টাইপের পেইন্ট, সেটা লাল, কালো, বেগুনি, যা রকমের কালার হোক না কেন, সেই কালারটা দেওয়ার জন্য আমরা তার মধ্যে কিছু পিগমেন্ট দিই। আর এই পিগমেন্টটা কিসের জন্য রেসপন্সিবল, অপশন নাম্বার বি, এটা বাচ্চাও বলতে পারবে, অপশন নাম্বার বি এটার অ্যান্সার। নেক্সট পরের কোশ্চেন বলছে সেটিং অ্যাকশন অফ সিমেন্ট মে বি ডিলেড বাই। কোন একটা সিমেন্টের মধ্যে যখন জল দেওয়া হয় সেটা চট করে কিন্তু আমাদের হলো মানে শক্ত হওয়া শুরু করে দেয়। এই শক্ত হয়ে গেলে সেটাকে আমরা কাজ করব কিভাবে, সেটাকে আমরা কাস্টিং করব কিভাবে, তো যাতে জল দেওয়ার সঙ্গে সঙ্গে এই সিমেন্টটা শক্ত না হয়, তার জন্য আমরা কিছুটা পরে ওর যে সেটিংটাকে ডিলে করার জন্য তার মধ্যে জিপসাম আমরা অ্যাড করি। তাহলে বলছি কি সেটিং অ্যাকশন অফ সিমেন্ট মে বি ডিলেড বাই, আমরা দেরি করাই বা আমরা একটুখানি এক্সট্রা হলো টাইম পাই, সেটা কিসের জন্য, বাই অ্যাডিং জিপসাম, তাহলে অপশন হবে হলো কি বি। নেক্সট পরের কোশ্চেন আমাদের সেটা হলো যে the percentage of aluminium in a good brick clay, যেটা মানে ব্রিক তৈরি করার সময়, ব্রিক ম্যানুফ্যাকচারিং করার সময় যে আমাদের হলো ক্লেটা ইউজ করা হয়, সেই ক্লের মধ্যে অ্যালুমিনিয়ামের পার্সেন্টেজটা কত থাকে, বাচ্চা জানে, সেটা হলো 20 to 30% এর মধ্যে থাকে, অপশন নাম্বার এ। এর এক্সপ্লেনেশন ড্যাশ দিয়ে অ্যান্সার লিখে দিবি। এগুলা ডেটাবেস টাইপের হলো এমসিকিউ, এটা সেরকম হাতি ঘোড়া কোনো রকম এক্সপ্লেনেশন হয় না, বাট এক্সপ্লেনেশন কিন্তু সবাইকে দিতে লাগবেই। নেক্সট পরের কোশ্চেন বলছে for construction of structure under water, যে কোনো টাইপের আন্ডার ওয়াটার কনস্ট্রাকশনের ক্ষেত্রে the type of lime use, লাইম মানে কি চুন, কি টাইপের আমরা চুন ইউজ করি, এটা তোদের ক্লাস করানোর সময় বারবার বলা হয়েছিল, হাইড্রোলিক লাইম। হাইড্রোলিক মানে কি জল, জলের নিচে কোনো কনস্ট্রাকশন করার জন্য হাইড্রোলিক লাইম আমরা ইউজ করি, অপশন নাম্বার এ। নেক্সট পরের কোশ্চেন আমাদের বলছে the specific gravity is higher in, নিচের যে অপশনগুলো আছে, অপশন নাম্বার এ ওয়াটার, অপশন নাম্বার বি বিটুমিন, অপশন নাম্বার সি কাটব্যাক বিটুমিন আর টার, এগুলার মধ্যে কার স্পেসিফিক গ্র্যাভিটি বেশি, এটা দেখ মোরলেস এইটার স্পেসিফিক গ্র্যাভিটি জলের থেকে মোরলেস একটু বেশি থাকে, কিন্তু তার মধ্যে সব থেকে বেশি যদি বলিস তাহলে অপশন নাম্বার হবে কি ডি। কিন্তু এটা কিন্তু আমি এক্সাক্ট তোদের বলতে পারতেছি না, কারণ আমি আবারও বললাম এই সবগুলারই স্পেসিফিক গ্র্যাভিটি সেম, অ্যান্সার তিনটেই হওয়া উচিত। তোদের যদি অন্য কোনো বেটার অপশনস মনে হয় তাহলে কমেন্ট সেকশনে বলতে পারিস। নেক্সট পরে কোশ্চেন সেটা হলো যে এখানে কোশ্চেনে বলছে যে হলো সুয়ার পাইপ মানে কি, যেই পাইপ দিয়ে আমাদের বাথরুম থেকে যে মলমূত্র যায় সেটাকে বলা হয় কি সুয়ার পাইপ আর মেড অফ, কি দিয়ে তৈরি করা হয়, আর্দেন ওয়্যার। আর্দেন মানে কি মাটি দিয়ে তৈরি করা হয়। রিফ্র্যাক্টরি ওয়্যার মানে কি, যেখানে তোর হলো প্রচুর হিট ডেভেলপ হয়, সেই জায়গায় আমরা রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়াল আমরা ইউজ করি, ওইখান থেকে আগুন যাবে না মলমূত্র যাবে। তো রিফ্র্যাক্টরি কি কাজ, আর একটা টেরাকোটার হলো ছোট ছোট মাটির তুল পাইস না, জানিস না, সেইটা হলো আমাদের কি টেরাকোটা, এগুলা কোনো ইউজ করা হয় না। স্টোন ওয়্যার আমাদের ইউজ করা হয়, অপশন নাম্বার বি। নেক্সট আর লাস্ট কোশ্চেন আমাদের যেটা প্রিভিয়াস এর কোশ্চেনে ছিল, সেটা হলো দা মোস্ট ইউজফুল হলো জিওসিনথেসিস
ফিজিক্যাল প্রপার্টি। জিওসিনথেসিস জিনিসটা কি, যে কোনো জায়গায় মনে কর গ্রাউন্ড ইমপ্রুভ করার জন্য, মনে কর কোনো জায়গায় হলো সয়েল আছে, সেখানে খুব একটা স্টেবল টাইপের সয়েল না, তার মধ্যে হলো সেটেলমেন্ট প্রচুর বেশি হচ্ছে, বিল্ডিং যদি তৈরি করা যায় তাহলে দেখা গেল যে মাটি ফাইটে যায়, অনেকের বাড়ি দেখিস না মেঝে ফাইটে গেছে, যাতে এই রকমের জিনিস না হয় গ্রাউন্ড ইমপ্রুভ করার জন্য আমরা জিওসিনথেসিস আমরা প্রসেস করি। তার মধ্যে কি কি টাইপের ফিজিক্যাল প্রপার্টি আমরা দেখতে চাই, সেটা হলো থিকনেস। হ্যাঁ, অবশ্যই জিওসিনথেসিস যে থিকনেস সেটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি আমাদের গ্রাউন্ডকে ইমপ্রুভ করার জন্য। তার যে মাস পার এরিয়া এটা ইম্পর্টেন্ট, সেটা স্ট্রেংথও ইম্পর্টেন্ট, স্টিফনেসও ইম্পর্টেন্ট। কিন্তু সব থেকে বেশি যে ইঞ্জিনিয়ারিং প্রপার্টি সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো কি স্টিফনেস। অ্যান্সার হবে কি এটা ডি। এই হলো টোটাল 2024 জানুয়ারি মাসে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালে যা কোশ্চেন ছিল তার এমসিকিউ কোশ্চেন উইথ এক্সপ্লেনেশন বলা হলো। বাকি যে তোদের এমসিকিউ কোশ্চেন উইথ এক্সপ্লেনেশন তাড়াতাড়ি এই ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। টাটা, বাই বাই, গুড নাইট, আর দেখা হবে তোদের নেক্সট ক্লাসে। টাটা।